আমাদের মধ্যে অনেকেই আছেন যারা 2024 সালে এসেও 2019 সালের যে ফ্ল্যাগশিপ ফোন অ্যাপেলের ছিল আইফোন 11 সেটা নেওয়ার চিন্তা ভাবনা করছেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানাবো আপনাদেরকে ইউজড আইফোন 11 কেনা আমাদের জন্য উচিত হবে কি হবে না, এবং 2024 সালে এসেও এটা যে পারফরমেন্স এটা আমাদেরকে কতটুকু উপকার দিতে পারবে বা পারফরমেন্সে কেমন প্রোভাইড করবে সেটা আমি এই ভিডিওতে জানাবো। সো আমার হাতে এখন আছে আইফোন 11 আর এটার ফুল ডিটেলস আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি। তো ফুল ভিডিওটা অবশ্যই যারা দেখবেন, বিশেষ করে যারা আইফোন 11 কিনতে যাচ্ছেন ইউজড মার্কেট থেকে, তাদের জন্য মাস্ট এই ভিডিওটা দেখা। কেননা দেখা যাচ্ছে এই যে ফোনটা আছে এটা 35 থেকে 40 হাজারের মধ্যে অনায়াসে পাওয়া যায়। তো 35 থেকে 40 হাজারের মধ্যে এই ফোনটা নেওয়া আসলে কতটুকু ঠিক হবে সেটাই আজকের এই ভিডিওতে জানাবো। সো অবশ্যই আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট করবো, আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে একটি করে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আসলে ভিডিওটা কেমন হয়েছে। তো কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা স্টার্ট করা যাক। 2024 সালে এসে যখন আমরা 35 থেকে 40 হাজারের আইফোনের যে বিল্ড কোয়ালিটি আছে সেটা যদি দেখতে যাই, 35 থেকে 40 হাজার বাজেটে যে সকল ফোনগুলো আছে সেগুলোর তুলনায় অনেকটা প্রিমিয়াম। আমরা আগে থেকেই জানি যে আইফোনে যে সকল ফোনগুলো থাকে সেইগুলা তাদের যে বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না, আর তাদের ফোনটা যখন আমরা হাতে নিই তখন বোঝা যায় যে হ্যাঁ আমরা একটা কোনো প্রিমিয়াম ফোন ইউজ করছি। তো যার কারণে বলা যায় এটা যত কিছু কম্পোনেন্টস ব্যবহার করা হয়েছে সবগুলো প্রিমিয়াম কম্পোনেন্টস, আর এটা হাতে নিলে বেশ ভালো একটা প্রিমিয়ামনেস ফিল করা যায়। আর এটা বিল্ড কোয়ালিটির দিক দিয়ে আমার কাছে মনে হয় যে আইফোনের যতগুলো ফোন আছে সবগুলোর মতো এটা একটা সেরা ফোন। তো আমার জানা মতে 2024 সালে যারা এই আইফোন 11টা ইউজ নিতে যাচ্ছেন তাদের মধ্যে বেশিরভাগই তারা চাচ্ছেন যে আসলে আমি একটা যে ফোনটা নিব 35 থেকে 40 হাজার বাজেটের মধ্যে, আইফোন 11 হোক বা অন্যান্য ফোন, তাদের ক্যামেরা কোয়ালিটিটা অবশ্যই ভালো হবে। আর আইফোন 11 কিন্তু এদিক দিয়ে কোনোভাবে পিছিয়ে নাই। তবে হ্যাঁ, আপার যে মডেলগুলো আছে আইফোন 11-এর উপরে যেসব 12 থেকে উপরে সেগুলোর অবশ্যই এইটার থেকে ভিডিও কোয়ালিটিটা অনেকটা ইমপ্রুভ আছে। ফটোটা তেমন একটা আমি বলবো না, কারণ মোটামুটি এভারেজ লেভেলের সবগুলাই আশেপাশে আসে, বাট দেখা যাচ্ছে 13-14-এর যেগুলা ছবিগুলো ডার্ক আসে না, 11-এ যেগুলো ডার্ক আসে সেগুলো ওইগুলোতে ব্রাইট করে দেয়। বাট ভিডিওতে স্টেবিলাইজেশন আমার কাছে মনে হয় যে এই বাজেটে এখন এসে একটু কম। স্যামসাংয়ের যে সকল আদার্স ফোনগুলো আছে ইউজড সেগুলার কিন্তু অবশ্যই 35 থেকে 40 যেগুলো আছে সেগুলার স্টেবিলাইজেশন এটার থেকে আমার কাছে মনে হয়েছে বেটার। এটা কিছুটা একটু জোরে কাঁপাকাঁপি করলেই এটা স্টেবিলাইজেশন থেকে ছিটকে পড়ে। যার কারণে আমি বলবো যে ভিডিওগ্রাফি অনেক হেভি লেভেল স্টেবিলাইজেশন যারা খুঁজছেন তাদের জন্য না, বাট অবশ্যই ভিডিওগ্রাফিতে অনেক অনেক এটা ভালো আমার কাছে মনে হয়েছে। আর এটা কিছুদিন থেকে আমি ইউজও করেছি, আর এটার কিছু স্যাম্পল আমি ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা সেই অনুযায়ী চেক করে নেবেন যে আসলে 24 সালে এটার ক্যামেরা কোয়ালিটিটা কেমন। আমার কাছে মোটামুটি অনেক বেশি ভালো লেগেছে এটা যে ক্যামেরা কোয়ালিটি, বিশেষ করে ছবি ভিডিওটাও আলহামদুলিল্লাহ আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। সো এবার আমরা চলে যাব এটা যে গেমিং পারফরমেন্সের কথা যখন আসে, গেমিংয়ের ক্ষেত্রে এটা যেই পারফরমেন্স আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ এটা যে 35 থেকে 40 হাজার বাজেটের মধ্যে ফোনে এত ভালো গেমিং পারফরমেন্স দিবে আমার কাছে সেই প্রত্যাশা ছিল না। তারপরেও এটা যে এফপিএস আছে অন্যান্য ফোনের তুলনায় অনেক ভালো দিয়েছে, যদিও এটার রিফ্রেশ রেটটা একটু কম, একটু বলতে এই বাজেটে যে এখন বর্তমান ফোন 120 হার্জ 90 হার্জের ফোন যেগুলো থাকে সেগুলোর তুলনায় এটা কম, কারণ এটা 60 এফপিএস পর্যন্ত রান করা যায়। যার কারণে হয়তো এফপিএসের দিক দিয়ে যদিও আপনারা কম পাইলেও এটা যে আপনার হ্যাং বা ল্যাগ এই সমস্যাটা আপনারা কখনো ফেস করবেন না। বাট আরেক দিক দিয়ে এটা অবশ্যই গেমিংয়ের জন্য রিকমেন্ডেবল না। মেন কারণ হলো যে এইটার যে ব্যাটারি ব্যাকআপ সেটা অন্যান্য যে সকল ফোন আছে সেগুলোর তুলনায় অনেকটাই কম বলার মূল কারণটা হলো যে এটা যে ব্যাটারি আছে সেটা 3000 প্লাস 3000-এর একটু বেশি। আর আপনারা জানেন যে এই বাজেটে এখন মোটামুটি 5000 থেকে 6000-এর যে ব্যাটারি থাকে সেটা কিন্তু অনায়াসে পাওয়া যায়। তো গেমিংয়ের জন্য যারা এটা কিনতে যাচ্ছেন, গেমিং অবশ্যই ভালো, বাট এটা যে ব্যাকআপ
মানে চার্জ ব্যাকআপ সেটা নিয়ে অবশ্যই প্যারা খেতে হবে। তো আপনাকে যে কাজটা করা লাগবে, দেখা যাবে 1 ঘন্টা 2 ঘন্টা খেলার পর চার্জটা অনেকটাই লো হয়ে যাবে, তখন আপনাকে আবার চার্জে দিয়ে আবার তখন একটু ওয়েট করে এটা চার্জ করে নিয়ে তারপরে আবার খেলা লাগবে। তো গেম প্লে দিক দিয়ে মাশাআল্লাহ অনেক ভালো হলেও এটা ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। আর 24 সালে এসে ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি দরকার। আর যখন আপনারা লং জার্নি বা কোথাও বাইরে ট্যুরে যাবেন তখন বুঝতে পারবেন যে আসলে ব্যাটারিটা কতটা ইম্পর্টেন্ট। সো এটা আমি রিকমেন্ড করব না কখনোই গেমিংয়ের জন্য। গেমিং হেভি লেভেলের যারা গেমার আছেন তাদের জন্য রিকমেন্ডেবল না এটা, যে ব্যাটারি পারফরমেন্স সেই কারণে। অনেকে একটা বিষয় নিয়ে চিন্তিত অনেক পরিমাণে, সেটা হলো যে আইফোন 11-এ কি যে iOS আপডেটগুলা, নেক্সট আপডেটগুলা কতদিন পর্যন্ত সাপোর্ট দিবে। তো আইফোন 11 এমন একটা হিউজ আপগ্রেড ছিল আইফোন এক্সের পর, যেটাতে মোটামুটি ডাবল ক্যামেরার একটা বড় বাম্প দেওয়া হয়েছিল, আর এটাতে মোটামুটি পারফরমেন্সের দিক দিয়ে অনেক হাই করে দেওয়া হয়েছিল আইফোন এক্সের থেকে। তো একটা জিনিস আশা করা যায় যে যেহেতু পারফরমেন্সের দিক দিয়ে অনেকটা ইম্প্রুভনেস নিয়ে আসা হয়েছিল আইফোন এক্সের পরে, সো আমার কাছে মনে হয় যে এইটা যে ব্যাকআপটা থাকবে, মানে iOS ব্যাকআপটা এখনও 1 থেকে 1.5 বছর অনায়াসে এটা ইউজ করা যেতে পারে। যদিও অ্যাপেল আইফোন এক্সের যে আপডেটটা সেটা সিকিউরিটি আপডেট দিচ্ছে বর্তমানে, বাট iOS আপডেটটা কিন্তু সেটাতে স্টপ রাখা হয়েছে। সো যার কারণে আমার কাছে মনে হয় 1-1.5 বছর ইজিলি আপনারা আইফোন 11-এর আপডেটটা পাবেন, iOS আপডেট। আর এটা যেই 1 থেকে 1.5 বছর ইউজ করা মানে হিউজ একটা বিষয়, যেহেতু আপনারা এটা প্রি ওন ডিভাইস হিসেবে কিনবেন, দেখা যাবে ব্যাটারিটা অলরেডি ইউজড অনেক, দেখা যাবে 85 বা 85++ ব্যাটারি থাকে সাধারণত। তো আমি বলবো যে এটা নিয়ে তেমন একটা ভয় পাওয়ার দরকার নাই। এখন প্রাইসিং পয়েন্টে আসি। প্রাইসিং পয়েন্ট খুবই সিম্পল। বাংলাদেশ মার্কেটে এটা 64 জিবিটা পাওয়া যাচ্ছে মোটামুটি 32 থেকে 33 হাজারের মধ্যে উইদাউট বক্স, আর বক্স যদি থাকে সেটা 36 হাজারের মধ্যে পাওয়া যাচ্ছে। মানে আপনারা 33 থেকে 36 হাজারের মধ্যে 64 জিবিটা পেয়ে যাবেন। তো আমি রিকমেন্ড করব অবশ্যই আপনারা 128 জিবিটা নেবেন। 128 জিবিটা দেখা যাচ্ছে আপনি 38 থেকে 42 হাজারের মধ্যে অনায়াসে পেয়ে যাচ্ছেন। 38 হাজার বললাম কারণ অনেক জায়গাতে 38, 39 এরকম পাওয়া যাচ্ছে উইদাউট বক্স, আবার 41-42 হাজারে বক্স সহ পাওয়া যাচ্ছে। তো আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করবো 128 জিবিটা নেবেন, আর অবশ্যই বক্সটা নেবেন। কেননা মার্কেটে কিন্তু এমন অনেক ফোন আছে যেগুলা ইন্ডিয়া থেকে চোরাই করে নিয়ে আসা হয়েছে, এরকম অনেক অনেক কেস আছে। অথবা বাইরে যে সকল কান্ট্রি আছে যেগুলো আপার মডেলে অবশ্য এখন, সেগুলো হলো যে ওই যে ইউএসএ ভেরিয়েন্টগুলোতে বেশি লক সিস্টেমটা অ্যাড করে দেওয়া হচ্ছে, যেটা দেখা যাচ্ছে 1-1.5 বছর পর অটোমেটিক লকে যাচ্ছে। তো আপনাদেরকে রিকমেন্ড করবো ভালো ভালো যে সকল শপগুলো আছে অনেক নামি দামি, সেইগুলো থেকে বক্স সহ আইফোন 11 হোক বা অন্যান্য যে সকল মডেল আছে সেগুলো কেনার চেষ্টা করবেন। সো সেই দিক দিয়ে আপনারা সেফ থাকবেন, সিকিউরিটি প্রবলেম থেকে অবশ্যই সেফ থাকবেন। তো এখন আরেকটা বিষয় থাকবে যে যারা 35 থেকে 40 হাজারের মধ্যে আইফোন 11 নিতে যাচ্ছেন তাদের এটা নেওয়া উচিত হবে কি হবে না। তো আপনাদেরকে রিকমেন্ড করব অবশ্যই এটা নিতে পারেন যদি আপনার ক্যামেরা, একটা ভালো ক্যামেরা পারফরমেন্স চান। মোটামুটি হেভি লেভেলের গেম না, বাট মোটামুটি লেভেলের যারা গেম খেলেন তাদের জন্য এটা অবশ্যই পারফেক্ট। আর আরেকটা হলো যে মাইয়া মানুষদের সামনে ফ্লেক্স নেওয়ার জন্য এটা পারফেক্ট একটা ফোন। আইফোন 11 দেখলেই ভাই একদম সবাই বলে আরে ভাই আইফোন আইফোন। সো অবশ্যই আপনাদেরকে বলবো যে আইফোন 11 কিন্তু একটা ভালো চয়েস হতে পারে, বাট আইফোন 11-এর নিচে না যাওয়াটাই বেটার হবে। আইফোন 11টা একটা পারফেক্ট চয়েস হয়। সো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি থেকে যদি ভিডিওটা দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই অন্যদের কাছে শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে তো কোনো কথা ছাড়াই ফলো বাটনে ফলো ক্লিক করে দেবেন, আর ভিডিওটিতে একটি করে লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন কোন আরও একটি ভিডিওতে। আর নেক্সট ভিডিও কোন টপিকে চান অবশ্যই কমেন্ট বক্সে একটা করে কমেন্ট করে দেবেন, যাতে আমরা সেই টপিকে ভিডিও নিয়ে আসতে পারি।